আর কদিন পরেই পাকিস্তানের সম্মেলনে মিলিত হবেন সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীরা। যাচ্ছেন রাজনাথ সিংহ। এই সম্মেলনের ঠিক আগে সন্ত্রাসে পাক মদত প্রসঙ্গে সরব হওয়ার বড়সড় হাতিয়ার পেল ভারত। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ সূত্রে দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের জানিয়েছে পাকিস্তানে বসেই পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ছক কষা হয়েছিল। এ নিয়ে হাজার পাতার নথি সম্বলিত একটি রিপোর্টও এনআইএকে দিয়েছেন মার্কিন গোয়েন্দারা। সূত্রের খবর, জৈশ-ই মোহাম্মদ নেতা কাসিম খানের সঙ্গে 4 আত্মঘাতী জঙ্গির কথোপকথনের উল্লেখ রয়েছে এফবিআইয়ের ওই রিপোর্টে। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় আঘাত হানতে গত 2রা জানুয়ারি পাঞ্জাবে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে পড়ে পাক মদতপুষ্ট আত্মঘাতী জঙ্গিরা। সেনা, বায়ুসেনা, এনএসজি সহ একাধিক বাহিনী 3 দিনের অভিযানে জঙ্গি মুক্ত হয় বায়ুসেনা ঘাঁটি। মারা যায় কয়েকজন হামলাকারী জঙ্গি। এই ঘটনায় ভারত হারায় তার 7 বীর সন্তানকে। নিজেরা তদন্ত করতে এলেও এখন এনআইএকে পাকিস্তানে ঢোকার ছাড়পত্র দেয়নি শরীফ প্রশাসন। জানিয়ে সার্কের মঞ্চ থেকে রাজনাথ সরব হতে পারেন বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে এফবিআইয়ের পাঠানকোট রিপোর্ট ইসলামাবাদের ওপর নয়াদিল্লির চাপ বাড়ানোর সুযোগ করে দিল বলে মত কূটনৈতিক মহলের একাংশে। এদিকে কাশ্মীর থেকে ধৃত লস্কর জঙ্গিকে জেরা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এনআইএ সূত্রে দাবি, ধৃত জঙ্গি বাহাদুর আলী ওরফে সাইদুল্লাহ জানিয়েছে জম্মু কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর বড় আঘাত হানার ছক কষেছে লস্কর। এজন্য আইএসআই এর সহযোগিতায় পাক অধিকৃত কাশ্মীরে আলাদা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। বিশেষ প্রশিক্ষণ নিয়ে সীমান্ত পেরোনোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে হাফিজ সাইদের বানানো ক্র্যাক টিম। ওই কন্ট্রোল রুমে রয়েছে পাক গুপ্তচর সংস্থার সাইবার বিশেষজ্ঞরাও। তাদের কাজ হলো ভারতীয় নিরাপত্তা বাহিনীর গতিবিধির ওপর নজর রাখা এবং জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করা। গত 25শে জুলাই উপত্যকা থেকে ধরা পড়ে এই কট্টর পাক জঙ্গি। এনআই সূত্রে দাবি, কোনো অনুশোচনা তো দূরস্থ, জেরায় মিশন ব্যর্থ হওয়ার জন্য বারবার আক্ষেপ করেছে লস্করের আত্মঘাতী ব্রিগেডের সদস্য বাহাদুর আলী। এদিন তাকে 11ই আগস্ট পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠিয়েছে দিল্লির একটি আদালত। এবিপি আনন্দ।